দেখো আজকে যেটা তোমাদের শুরু করব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম হচ্ছে সেট। এই সেটকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রথম পার্ট। ঠিক আছে, প্রথমে আমরা হেডিং করো সেট। সেটের ডেফিনেশন কি? সেট ইজ কালেকশন। কালেকশন মানে কি? সংগ্রহ। সেট ইজ কালেকশন সাম ওয়েল ডিফাইন্ড এলিমেন্ট বা ওয়েল ডিফাইন্ড কিছু সংগ্রহ করা সংকলনকে বলা হচ্ছে সেট। ধরো 2011 ওয়ার্ল্ড কাপে সেটকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, যে ওয়েল ডিফাইন্ড মতলব কি না, বিভিন্ন ক্যারেক্টার একটা টিমের মধ্যেই বিলং করছে। বিভিন্ন ক্যারেক্টার, কেউ ব্যাটসম্যান, কেউ বোলার, উইকেট কিপার, অলরাউন্ডার, তাই না? তার মানে ধরো ধোনি এক্স বিলং করছে, যুবরাজ সিং এক্স বিলং করছে, জাহির খান এক্স বিলং করছে, টেন্ডুলকার এক্স বিলং করছে, আর অল প্লেয়ার আর বিলংস টু ক্যাপিটাল এক্স। 2011 এর যে সমস্ত প্লেয়ার গুলো খেলছিল, তো ডি বিলংস টু ক্যাপিটাল এক্স। ওকে, এই সাইনটাকে বলা হয় বিলংস টু। আমি এখানে লিখে দিচ্ছি বিলংস টু, মানে অন্তর্বর্তী বা এর মধ্যে আছে। ঠিক আছে, টেন্ডুলকার ক্রিকেটের গড বলা হয়। ঠিক আছে, টেন্ডুলকার বিলংস টু ক্যাপিটাল এক্স। যুবরাজ সিং ম্যান অফ দা সিরিজ হয়েছিল, সেও বিলংস টু ক্যাপিটাল এক্স। প্রত্যেকে কি প্লেয়াররা এক্স সেটে বিলং করছে। কিন্তু ইজ এ ম্যান গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি 2011 ছিল না, ওই জন্য বলবো ডাজ নট বিলংস টু এক্স। ছিল না রাহুল দ্রাবিড়, ডাজ নট বিলংস টু এক্স। এরা ছিল না, যারা ছিল না তাদেরকে কি বলবো? ডাজ নট বিলংস টু এক্স। তাহলে এটা কি লিখবো? ডাজ নট belongs to x. Any problem? আচ্ছা পর্দাটা দিয়ে দাও তো, does not belongs to x. Clear? Any problem? Okay, মানে যারা আছে তারা belongs to, আর যারা নেই তারা আছে does not belongs to। আর ওয়েল ডিফাইন্ড মতলব কি না, একটা সেটের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার বিলং করছে বা সংগ্রহ করছে, তাকে বলবো সেট। বোঝা গেল? ওকে, প্রথমে সেটকে আমরা দুটো টাইপে ভাগ করব। একটার নাম হচ্ছে, লিখে রাখো, রস্টার মেথড, আর একটাকে বলবো প্রপার্টি অফ মেথড, আর এটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। কি বলা হয়? সেট বিল্ডার। ওকে, আচ্ছা রস্টার মেথড কাকে বলবো? ধরো 1 থেকে আমি 50 পর্যন্ত পারফেক্ট স্কয়ার নাম্বার কোনগুলো আছে সেগুলো পুরো লিখে দিচ্ছি। আর সেটকে অলওয়েজ বা অল টাইম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করব, অল টাইম। কিন্তু তার মানে রস্টার মেথডে কি মানে এটা কি না, 1 থেকে 1 to 50 পারফেক্ট স্কয়ার টার্ম কতগুলো আছে? 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার হচ্ছে 9, 16, 25,
36 আর 49। ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু প্রপার্টি অফ মেথড বা সেট বিল্ডার ফর্ম কি বলছে, তোমাকে লেখার দরকার নেই, তুমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করো, যে কন্ডিশনের জন্য এই নাম্বারগুলো পাওয়া যাবে। মানে আমি কন্ডিশনটা যদি এরকম লিখি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কি লিখলাম? y ইকুয়ালস টু এক্স স্কোয়ার সাচ দ্যাট, এটা কি বলে? সাচ দ্যাট। হ্যাঁ, আচ্ছা, x বিলংস টু n, n মানে কি? ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম 1 2 3 4, তাই না? আর কি লিখবো? 1 লেস দেন ইকুয়ালস টু y লেস দেন ইকুয়ালস টু 50, এবং y এর ভ্যালু কি রকম হবে? 1 থেকে 50 পর্যন্ত হতে পারে। দেখো x এর ভ্যালু যদি x বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার, x এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কি পাবো বলো? 1 স্কয়ার 1 পাবো। x এর ভ্যালু যদি 2 বসাই কত পাবো? 4 পাবো। x এর ভ্যালু যদি 3 বসাই কত পাবো? 9। আপ টু আমি যদি 7 বসাই 49, তার বেশি বসালে 64 হয়ে যাচ্ছে, মানে কি 50 কে ওভার করে যাচ্ছে। কিন্তু আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছি, দ্যাট ইজ দা সেট বিল্ডার ফর্ম। তাহলে আমার প্রত্যেকটা অঙ্ককে কিন্তু রস্টারে নিয়ে যেতে হবে। যদি সেট বিল্ডার ফর্মে অঙ্ক থাকে তাকে আমি রস্টারে কনভার্ট করব। তোমাকে এখানে কন্ডিশন প্রত্যেকটা দেওয়া থাকবে যাতে তুমি সহজে তুমি রস্টারে নিয়ে যেতে পারো। বোঝা গেল? এনি প্রবলেম? বলো। এবারে সাম ডেফিনেশন। সাম ডেফিনেশন 1 নাম্বার পড়বো, সিঙ্গেল টোন সেট। Single tone set. A set to be the single element. A set to be single element. যে সেটের একটা মাত্র পদ থাকবে বা একটা মাত্র এলিমেন্ট থাকবে তাকে বলবো সিঙ্গেল টোন সেট, বা বাংলাতে বলে একপদী সেট। কি বলা হয়? একপদী, একটা মাত্র। ধরো 5, this is the single tone set. Ram, this is the single tone set. 5, this is the single tone set. Clear? Any problem? Okay. 2 নম্বর যেটা পড়বো, খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো, নাল সেট বা এমটি সেট। কি পড়বো? নাল সেট, নাল সেট আর এমটি সেট। নাল সেট কাকে বলবো? হোয়াট ইজ নাল সেট? না, এ সেট টু বি নো এলিমেন্ট। এমটি মানে কি? খালি, কোনো এলিমেন্টে থাকবে না, তখন তাকে কি বলবো? নাল সেট। ওকে, ধরো এরকম কোনো এলিমেন্ট নেই ভিতরে, ওই জন্য আমি লিখিনি, দিস ইজ কল্ড দা নাল সেট বা এমটি সেট, অর ডিনোটেড বাই ফাই। একে কি বলবো? ফাই দ্বারা ডিনোট করা হয়। এরকম লিখে পেটটা এরকম ভাবে কেটে দেবে, ফাই। হাউ ক্যান ডিফারেন্স বিটুইন, সেকেন্ড ব্র্যাকেটে ফাই মানে এটা এলিমেন্ট হিসাবে ট্রিট করছে, ক্লিয়ার? তখন হচ্ছে সিঙ্গেল টোন সেট। আর অনলি ফাই, কোনো ব্র্যাকেট আমি ইউজ করছি না, তখন ডিনোট করছি, রিপ্রেজেন্ট করছি। কাকে করছি? নাল সেটকে। না, নাল সেটের যে এলিমেন্টটা, এটা হচ্ছে এলিমেন্ট হিসাবে ট্রিট করছি। এলিমেন্ট হিসাবে ট্রিট করলে দিস ইজ কল্ড দা সিঙ্গেল টোন সেট। আর রিপ্রেজেন্ট করছি একটা ফাই দ্বারা, একে কোনো ব্র্যাকেট দিয়েছি কি? দিইনি, ওই জন্য একে কি বলবো? নাল সেট বা এমটি সেট। ওকে, কোনো অসুবিধা নেই? আচ্ছা, তারপরে কি পড়বো আমরা? 3 নাম্বার, সাবসেট and
সুপারসেট। সাবসেটকে বাংলায় বলে অধিসেট, সরি উপসেট, ঠিক আছে। আর সুপারসেটকে বাংলায় বলা হয় অধিসেট বা হেলদি সেট, ক্লিয়ার। তো দেখো এ একটা সেট, বি একটা সেট এঁকে নিলাম, এখানে এ এখানে বি দিলাম, 1 2 3 4 5 6 7 8। তার মানে এ সেটের এলিমেন্ট গুলো কি আছে? 1 2 3 4 5 6 7 8। বি সেটের এলিমেন্ট কি আছে বলো? 3 4 5। তার মানে আমি বলতে চাইছি যে বি সেটের এলিমেন্ট গুলো অলরেডি কিন্তু এ সেটে আছে, বাট বি সেটে যে এক্সট্রা এলিমেন্ট আছে না, সেগুলো কিন্তু এ সেট, সরি সরি এ সেটে যে এক্সট্রা এলিমেন্ট আছে না, সেগুলো কিন্তু বি সেটে নেই। বি সেটে দেখো এ সেটে এক্সট্রা এলিমেন্ট আছে 1 2 6 7 8, এগুলো কিন্তু বি সেটে নেই। তাহলে বি ইজ দা সাবসেট অফ এ। এটা বিটা কি বলবো? সাবসেট, আর এটা কি বলবো? সুপারসেট বা হেলদি সেট। বিটাকে বলবো সাবসেট, বলে না ছোটবেলায় যার দিকে হা থাকবে সে হচ্ছে বড় হয়, তার মানে এর দিকে হা আছে, দিস ইজ কল্ড দা সুপারসেট। সুপার সেট, এটাকে সাব সেট। বোঝা গেল? নেক্সট খুব ইম্পর্টেন্ট, পাওয়ার সেট। ধরো এ সেটে এলিমেন্ট আছে ধরো 1,4 আছে, তার মানে এই সেটটা পাওয়ার সেট কত হবে? তাহলে পাওয়ার সেটকে আমরা কি দ্বারা ডিনোট করি? পি অফ এ। পাওয়ার সেটকে আমরা কি দ্বারা ডিনোট করি? পি অফ এ। তার মানে পি অফ এ ইকুয়ালস টু কত হবে? সেকেন্ড ব্র্যাকেট দেবে, প্রথমে 5 লিখবে, কারণ নাল সেট একটা তো আছে, তারপরে কি করবে? 1 একটা সেট, 4 প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের নিজের কি সাবসেট, নিজের নিজের সাবসেট। আর কি হবে? 1,4, 1,4 মানেই তো এ, ঠিক আছে। তার মানে আমি এখানে যদি এন টার্ম অফ যদি কার্ডিনাল নাম্বার বলে, এগুলোকে কার্ডিনাল নাম্বার বলে 1 আর 4, কটার কার্ডিনাল নাম্বার? দুটো। তার মানে আমি বলতে এন অফ এ সমান কত? 2, তাই না? তা পাওয়ার সেট যদি এন টাইম অফ যদি কার্ডিনাল নাম্বার হয়, তাহলে কত হবে? পাওয়ার সেট কত হবে? 2 টু দি পাওয়ার এন হবে। এখানে দুটো আছে বলে 2 এর মাথায় 2। ধরো এরকম সাপোজ এ ইকুয়ালস টু 4 5 ধরো 8 আছে, তাহলে কার্ডিনাল নাম্বার কটা আছে? 3টে আছে। তার মানে এন অফ এ কত আছে বলো? 3। তাহলে পাওয়ার সেট কত হবে? সরি পি অফ, এটা এ, ধরো এ সেটটা দেওয়া আছে, পাওয়ার সেট কত হবে? পি অফ এ কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? 3। কটা হবে বলো? 8টা হবে। তাহলে 8টা কি কি লিখবো? প্রথমে 5 বসিয়ে দেবো, তাই না? তারপরে কি করব? 4 5 সরি 5 8, তারপরে নেক্সট 4, 5 5, 8 4, 8, কটা হলো? 1 2 3 4 5 6 7, আর একটা কত আসবে? এ, মানে 4 5 8, 4 5 8, তাই না? তার মানে কত হলো? এটা হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট গুলো। ক্লিয়ার? এনি প্রবলেম বলো? হয়েছে? বোর্ড ক্লিয়ার করব। এবারে পড়বো ভেন ডায়াগ্রাম। এই যে প্রথমে 4 কোণা এঁকে দিয়েছি, তাই তো? একে কি বলবো?
ইউনিভার্সাল সেট। কি বলবো? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে আমরা ইউ বা সাই বা এস দ্বারা অনেক বইতে ইউজ করা হয়। ক্লিয়ার? বা বাংলাতে বলা হয় সার্বিক সেট। কি বলা হয়? সার্বিক সেট। ধরো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এ সেট আর বি সেট। প্রথম পড়বো আমরা ইউনিয়ন অফ টু সেটস। কি পড়বো? ইউনিয়ন অফ টু সেট। ইউনিয়ন মানে কি? পুরোটা। বোঝা গেল? পুরো সেটটুকু। তার মানে কি লিখবো? এ ইউনিয়ন বি। কেমন? ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই আরো বুঝতে সুবিধা হবে। ধরো এ সেট দেওয়া আছে 1 2 3 5 7 8, বি সেট বলা আছে 2 3 4 5 6। ক্লিয়ার? তার মানে এ ইউনিয়ন বি কত হবে? পুরোটা বসে যাবে। কত বসবে? 1 2 3 4 5 6 7 8। It is clear? This is called union of two sets. এবার ধরো বোর্ড ক্লিয়ার করব, ইন্টারসেকশন অফ টু সেট। হয়েছে? ইন্টারসেকশন মানে কি? ইউটা জাস্ট উল্টে যাবে। ধরো এ একটা সেট, এ একটা সেট, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি হবে? কমন, দুটোর মধ্যে কমন পার্টটুকু, তাই তো? এই কমন পার্টটাকে বলবো এ ইন্টারসেকশন বি। যদি এখানে লিখি এ ইন্টারসেকশন বি কত হবে বাবা? এ সেট আর বি সেটের মধ্যে কমন পার্ট কি আছে? কমন কি আছে? 2 3 4 5, 2 3 4 5। বোঝা গেল? এনি প্রবলেম? আচ্ছা, তারপরে নেক্সট কি পড়বো? ডিফারেন্স। ডিফারেন্স বিটুইন টু সেটস। 3 নাম্বার কি পড়বো? ডিফারেন্স বিটুইন টু সেটস। ধরো এ একটা সেট আছে, বি একটা সেট আছে। কেমন? তাহলে এ সেট আর বি সেট, এটাকে কি বলবো? এই পার্টটুকে কি বলবো? এ মাইনাস বি। কি বলবো? এ মাইনাস বি। আচ্ছা, এই দিকের পার্টটাকে কি বলবো? হ্যাঁ, বি মাইনাস এ। এনি প্রবলেম? বলো। তার মানে কি? এ মাইনাস বি কি লিখবো দেখো এখান থেকে। দেখো এ আর বি, মন দিয়ে শুনো, এ আর বি সেটের কমন গুলো বাদ দিয়ে এ সেটে যে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে সেটাই হবে এ মাইনাস বি। এ আর বি সেটের মধ্যে কমন গুলো বাদ দিয়ে এ সেটে যে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে তাকেই কি বলবো? এ মাইনাস বি। তাহলে কমন গুলো কি আছে? দেখো 2 3 4 5 বাদ যাবে, এ সেটে কি পড়ে আছে? 1 7 8। দিস ইজ কল্ড এ মাইনাস বি। বি মাইনাস এ কি করব? দেখো এ আর বি সেটে কমন এলিমেন্ট গুলো বাদ দিয়ে বি সেটে যে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে তাকে কি বলবো? বি মাইনাস এ। তার মানে কমন কি পড়ে আছে? কমন গুলো বাদ দিয়ে 2 3 4 5 কমন চলে গেল। 2 3 আর 4 তো নেই, যে ইন্টারসেকশনে কেন 4 লিখেছিলাম? 4 হবে না তো। ঠিক আছে, বি মাইনাস এ কত বলো? 4 আর 6 কত হবে? 4 আর 6। ব্যাস হয়ে গেল। এনি প্রবলেম? ডিফারেন্স বিটুইন টু সেটস খতম। আচ্ছা,
ডিসজয়েন্ট, কি লিখবো? ডিসজয়েন্ট অফ টু সেটস। ধরো এ একটা সেট এখানে আছে, এ একটা সেট এখানে আছে, বি একটা সেট এখানে আছে। নো কানেকশনস বিটুইন এ এন্ড বি। তার মানে কি, এ ইউনিয়ন বি কোনো এলিমেন্ট থাকবে না, মানে ফাই হবে, নাল হবে। বা এ ইন্টারসেকশন ও বি, সেক্ষেত্রেও কোনো এলিমেন্ট থাকবে না, তার মানে ফাই হবে। ডিসজয়েন্ট মানে কি, দুটো নো কানেকশন বিটুইন টু সেটস। যদি কানেকশন যদি না থাকে তাহলে কি হবে, ইউনিয়নটাও ফাই হবে আর ইন্টারসেকশনের ভ্যালুটাও ফাই হবে, মানে নাল সেট হবে। কেমন? নেক্সট পড়ব কমপ্লিমেন্টারি অফ সেট। অফ সেট, ধরো এখানে কি দেওয়া থাকবে, এখানে এক্সাম্পল যদি দিই, এখানে ইউ দেওয়া থাকবে। ইউ মানে কি, ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে। ধরো 1 2 3 4 5 6 দেওয়া আছে। কেমন? আর এ সেট এখানে বলা থাকবে। এ সেট কত বলা আছে দেখো, 2 4 আর 6 বলা আছে। তার মানে এর কমপ্লিমেন্ট কত হবে, এ সেটটা বাদ দিয়ে বাকি যেটুকু পোর্শন পড়ে আছে, এ সেটটা বাদ যাবে। এ সেটটা বাদ দিয়ে বাকি, সূর্য মামাকে এঁকে দাও। সূর্য মামা হয়তো না, চাঁদা মামা, চাঁদ মামা হয়, ঠিক আছে, সূর্য দাদু হয়, ঠিক আছে। তো কি কত হবে, আচ্ছা, এর কমপ্লিমেন্ট সমান কত হবে, ইউ মাইনাস এ। কি হবে, এর কমপ্লিমেন্ট সমান কত হবে, ইউ মাইনাস এ। ইউ আর এর কমন এলিমেন্ট গুলো বাদ দিয়ে এ ইউ সেটে যে এলিমেন্ট গুলো পড়ে আছে, ইউ সেটে যে এলিমেন্ট গুলো পড়ে আছে কত, 1 3 আর 5, 1 3 আর 5। ক্লিয়ার? বোঝা গেল? মাথায় ঢুকেছে? বোর্ড ক্লিয়ার করবো? এবারে যেটা পড়াবো, সাম প্রপার্টি। বা সাম রুল লিখে দিচ্ছি। হয়েছে? এ ইউনিয়ন ফাই, ফাই সেটের সাথে যদি এ ইউনিয়ন হয় তাহলে কি পড়ে থাকবে, এই পড়ে থাকবে, তাই না? ফাই তো কি, এমটি সেট। ফা এ ইন্টারসেকশন ফাই কত পড়ে থাকবে বলো, এ ইন্টারসেকশন ফাই এ পড়ে থাকবে না। কমন কোনগুলো থাকবে, ফাই তো কিছু কমন তো নেই, তার মানে কোনো কমন থাকলে ফাই হবে, ইন্টারসেকশনের বেলা হচ্ছে ফাই হবে। ক্লিয়ার? এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট কত হবে, এর কমপ্লিমেন্ট আর এ দুটোকে যোগ করলে কি পাবো, ইউনিভার্সাল সেট পাবো, বা ইউ পাবো, বা এস পাবো, তাই না? একই জিনিস। আচ্ছা, এর কমপ্লিমেন্ট যদি তার কমপ্লিমেন্ট করা হয় কি পাবো বলো, এর কমপ্লিমেন্ট আর তার কমপ্লিমেন্ট কি পাবো, এটাই ফিরে আসবে। কমপ্লিমেন্টে যদি কমপ্লিমেন্ট করা হয় কি ফিরে আসবে, এ ফিরে আসবে। আবার এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, এটা লেখা হলো না, সমান কত হবে, 5 বা গোল্লা। ক্লিয়ার? এছাড়া আরো অঙ্ক করতে গেলে প্রপার্টি আমরা ইউজ করব। কেমন? আচ্ছা, সাম ল। প্রথমে পড়বো আমরা 1 নাম্বার কমিউটেটিভ ল। ধরো এ ইউনিয়ন বি
ইকুয়ালস টু বি ইউনিয়ন এ হবে। আবার দেখো এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। দিস ইজ কল্ড কমিউটেটিভ ল। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ ল। A union B union C equals to A union B union C। বোঝা গেছে? আবার A intersection B intersection C equals to A intersection B intersection C। এগুলো কিন্তু প্রুভ করা যায়। প্রত্যেকটা প্রুফ এসএন কেন, যে কোনো বইতে দেওয়া আছে। আচ্ছা 3 নাম্বার ডিস্ট্রিবিউটিভ ল। A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, কি বলবো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি। এই ইউনিয়নটা একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, মাঝখানে কি আছে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন দিলাম এ ইউনিয়ন সি। বা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। বোঝা গেল? 4 নম্বর এই প্রুফটা আছে ডি মর্গান ল। ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কি, ধরো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ এর কমপ্লিমেন্ট, এখানে কি আছে বাবা, ইউনিয়ন, এটা ইউনিয়নটা কি হয়ে যাবে, ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আবার দাও এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট যখন হবে তখন এ ইন্টারসেকশনটা কি হয়ে যাবে, আবার ইউনিয়ন হয়ে যাবে, এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এইটা প্রুফটা করে রাখবে, কিন্তু তোমাদের তো এমসিকিউ কোশ্চেন হবে, তো আমি পরে প্রুফটা করে দেব। বুঝতে পারছো? যেহেতু এমসিকিউ কোশ্চেন হবে তাহলে প্রুফ দ্যাট তো টাইপের সামস তো আসবে না, কিন্তু এটা প্রুফটা করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? উপরটা একটু ক্লিয়ার করলাম। আচ্ছা দেখো আর একটা ফর্মুলা বলছি, যে ফর্মুলাটা প্রুভ করে দেখাবো, কারণ কেন দেখাবো, পার্ট পার্ট করে অঙ্ক পড়ে। ফর্মুলাটা হচ্ছে, লিখে রাখো, এ এন্ড বি are two sets, then prove that n of A union B, n মানে কি, কার্ডিনাল নাম্বার, n of A union B equals to na plus nb minus n of A intersection B। বুঝছে? n কে কি বলবো আমরা, কার্ডিনাল নাম্বার। দেখো এটা কি বলেছিলাম, ইউনিভার্সাল সেট। কি বলেছিলাম, ইউনিভার্সাল সেট। তার মানে এ একটা সেট, বি একটা সেট। ওকে, এইটাকে কি বলবো বাবা, এ মাইনাস বি। এইটুকু অংশ কি বলবো, জাস্ট বি মাইনাস এ। এই মাঝের অংশটুকু কি বলবো, এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এই তিনটা পার্টকে যোগ করলে কি পাবো, যদি তিনটা পার্টকে অ্যাড করা হয় কি পাবো, এ ইউনিয়ন বি। কি পাবো, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ, এটা
ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন বি মাইনাস এ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তিনটা পার্টকে যদি আমি অ্যাড করি কি পাবো? এ ইউনিয়ন বি পাবো। এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন দিয়ে গুণ করলে কত হবে? এন অফ এ মাইনাস বি। এটা অ্যাডিশন করে দাও, এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। ইট ইজ ক্লিয়ার? এনি প্রবলেম? আবার দেখো, আমি এদিকে জায়গা নেই বলে এখানে করছি। নাও বা এখন কি করব? এই দুটোকে যদি অ্যাড করি কি পাবো বাবা? এ পাবো। এই দুটোকে যদি অ্যাড করি এ পাবো, পাবো না? পাবো না? তার মানে এই দুটোকে অ্যাড করলে কত হবে? এ সমান আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি ইন্টারসেকশন কি লিখতে পারি? সরি, দুটোকে অ্যাড করছি, তাই তো? ইউনিয়ন হবে এটা, এ ইন্টারসেকশন বি। তার মানে যদি আমি এখানে এন নিই কত হবে বলো? এন অফ এ ইকুয়ালস টু কত হবে? এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। এনি প্রবলেম? therefore n of a minus b equals to কি লিখতে পারি? এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে চলে আসবো, তাই না? n of a minus n of a intersection b, n of a minus b equals to এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, এটাকে রেখে দিলাম, এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। সিমিলারলি n of b minus a কত হবে বলো? n of b minus n of a intersection b। ঠিক আছে, এটাকে আমি দিলাম রোমান হরফের 1, রোমান হরফের 2। এই 1 আর 2 কে আমি এখানে ইউজ করব। যদি ইউজ করি কত হবে দেখো? n of a union b equals to কত হবে? এর ভ্যালু কত আছে? n of a minus n of a intersection b plus n of a intersection b plus n of b minus n of a intersection b। এটা ক্যান্সেল করে দিলাম। therefore n of a union b equals to na plus nb minus n of a intersection b, hence proved। চলে আসছে দেখো na plus nb minus n of intersection b। তার মানে কি, কেন কেন স্যার এভাবে করলাম? যে এই প্রত্যেকটা ফরম্যাট কিন্তু আমার কাজে লাগবে অঙ্ক করতে গেলে, পুরোটা বের করতে নাও দিতে পারে। ক্লিয়ার? এই টাইপের মানে ওই প্রবলেম সামস দেওয়া থাকতে পারে। বুঝা গেল? চলো, ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি করে নাও। কারণ কেন করবে? কারণ এরপরে আমরা কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট বোঝালাম, নেক্সট ক্লাসে আমরা কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করব সেটসের। ওকে, টাটা।